আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একের পর এক কওমি অঙ্গন থেকে তরুণ, মুরব্বী এবং অনেক অসংখ্য জনপ্রিয় আলেম ওলামারা জামাত ইসলামীতে যোগদান করতেছে। ঠিক তেমনি প্রিয় দর্শক, নুরুজ্জামান নোমানীর ভাইয়ের হাত ধরে আপনারা দেখেছেন কয়েকদিন আগেও কিন্তু মুফতি আলী হাসান ওসামার মতন একজন জামাত বিরোধী লোক জামাত ইসলামীতে যোগদান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নুরুজ্জামান নোমানী ভাইয়ের যে অসংখ্য ত্যাগ এবং তার যে কর্ম এবং তার যে প্রচেষ্টার মাধ্যমে কওমি অঙ্গন থেকে আরো তরুণ আলেম ওলামা জামাত ইসলামীদের মধ্যে ইনভলভ হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুফতি আহমদ শরীফ বিন আহমদ। প্রিয় দর্শক, তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, জামাত ইসলামীতে কেন তিনি যোগদান করেছেন, চলেন আমরা দেখে আসি। মুফতি আহমদ শরীফ বিন আসাদ আমাদের প্রিয় ভাই, শহীদি কাফেলা, মাজলুম কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামীতে আলহামদুলিল্লাহ তিনি যুক্ত হয়েছেন। ভাইয়ের সাথে এখন আলোচনা করব তিনি যে বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত হয়েছেন, কেন যুক্ত হয়েছেন, কিভাবে যুক্ত হলেন, কিভাবে অনুপ্রাণিত হলেন। অল্প সময়ে আমরা ভাইয়ের কাছ থেকে কিছু মূল্যবান, তাত্ত্বিক, নির্যাসপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করব। ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হে নবী, আমি ইসলামের মাধ্যমে এদের মধ্যে এমন ভ্রাতৃত্বতা দিয়েছি যেটা আপনি পুরো পৃথিবীকে খরচ করলেও সেটা আপনি আনতে পারতেন না। তো এই কোয়ালিটির যে ভ্রাতৃত্বতা, এটা আমি সব থেকে বেশি এই সংগঠনের মধ্যেই দেখেছি, যা মাঠে ময়দানে বারবার প্রমাণিত এই হয়েছে। সংগঠন বলতে বাংলাদেশ জামাত ইসলামে এটা বারবার ময়দানে আসলে প্রমাণিত আমাদের সামনে। আমি এবারে মুফতি আহমদ শরীফ বিন আসাদ আমার প্রিয় ভাইকে বলবো, আপনি যেই কাফেলা যুক্ত হয়েছেন, আপনি কি জানেন এই কাফেলা শহীদি কাফেলা, মাজলুম কাফেলা। এবং আলহামদুলিল্লাহ আমি তো মাজলুম, শহীদি কাফেলা এইগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামীকে মকবুল কাফেলাও বলি। এই জন্য বলি কারণ আল্লাহ যদি কবুল না করতেন তাহলে এত জুলুম সহ্য করার ক্ষমতা জামাত ইসলামীর হতো না। তার মানে আল্লাহ কবুল করেছেন, তাদেরকে বাছাই করেছেন। এই জন্যেই আলহামদুলিল্লাহ এত রক্ত, এত জীবন, এত নির্যাতন, এরপরেও আলহামদুলিল্লাহ তারা টিকে আছে। আল্লাহ পাক হয়তোবা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের মাধ্যমে অনেক কিছু করাবেন, হয়তোবা এমনটাই হতে পারে। তো আমি প্রিয় দর্শক, আপনারা শুনলেন নুরুজ্জামান নোমানী ভাই তিনি অনেক প্রচেষ্টা চালাচ্ছেন এবং তার একান্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইসব ভাইদেরকে কবুল করতেছেন। কওমি অঙ্গনে যেসব আলেম ওলামা যারা আছেন, বিবেকবান যারা আছেন, সচেতন যারা আছেন, যারা ওই আকাবিরদের পূজা করেন না, আপনাদের বিবেক, বুদ্ধি, চিন্তা চেতনা একটু ওপেন করেন। আপনারা ওই কবল থেকে বের হয়ে আসেন। আপনারা ধোঁকার মধ্যে পড়ে আছেন। আপনারা মাদ্রাসায় পড়ালেখা করছেন, আপনাদের মাথার ভিতরে, মগজের ভিতরে ওই মুরব্বীরা এবং আপনাদের যারা আকাবির আছে, পীর আছে, আপনাদের যারা শিক্ষক আছে, জামাত ইসলামী সম্পর্কে, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেটার বীজটা আপনাদের মাথার মধ্যে বপন করে দিয়েছে। ওই বীজটা আস্তে আস্তে বড় হইতে হইতে আপনারা ওই দিকেই ধাবিত হন। এজন্য আপনারা জামাত বিদ্বেষী হয়ে যান, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ বিদ্বেষী হয়ে যান। কিন্তু আলহামদুলিল্লাহ এত কিছুর পরেও কওমি অঙ্গন থেকে যারা সচেতন আছে, বুদ্ধি বিচক্ষণ যাদের মধ্যে আছে, বিবেক যাদের আছে, তারা কিন্তু সবকিছু চোখ দিয়ে দেখে। তারা কিন্তু অন্ধভক্ত না। শিক্ষকদের, মুরিদদের, পীরদের, আকাবিরদের অন্ধভক্ত না। তারা নিজের বিবেক দিয়ে চিন্তা করে যে আসলে এতদিন আমরা যেগুলো জেনেছি এগুলো কি আসলেও সত্য, নাকি আমাদেরকে এগুলো ভুল বোঝানো হয়েছে। যখন তাদের বিবেকের দরজা নাড়া যায়, বিবেকের দরজাটা খুলে যায়, তখন তাদের সামনে সত্যটা উন্মোচিত হয়ে যায়। তখনই তারা তাদের ওই গুমরা, তাদের ওই ভণ্ড আকাবির পূজা ওই ভিতর থেকে, কওমি অঙ্গনের ভিতর থেকে তারা বের হয়ে এসে জামাত ইসলামীতে যোগদান করে। এভাবে প্রিয় দর্শক, যতই কওমি অঙ্গন থেকে, চরমনাই থেকে জামাত বিদ্বেষী বক্তব্য দেওয়া হোক না কেন, ততই আলহামদুলিল্লাহ জামাতের মধ্যে কিছু তরুণ আলেমরা কওমি অঙ্গন থেকে, কওমি ভাইরা যুক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আরো ব্যাপক পরিমাণ ঘটতেছে। এই যে কয়েকদিন আগে যে নির্বাচন হলো, নির্বাচনকে কেন্দ্র করে কওমি অঙ্গনে হেফাজত যেভাবে জামাতের বিরুদ্ধে লেগেছিল, চরমনাই যেভাবে জামাতের বিরুদ্ধে লেগেছিল, ইসলাম থেকে, জামাত ইসলাম থেকে অথবা ইসলামী দল থেকে যখন তারা বের হয়ে গিয়েছিল, প্রিয় দর্শক, তখন কিন্তু রাগে ক্ষিপ্ত হয়ে চরমনাই অনেক মুরিদ, অনেক বিবেকবান মানুষ তারা চরমনাই ছেড়ে দিয়ে, চরমনাই দায়িত্বশীলরা পর্যন্ত, আমাদের এখানে বোয়ালমারীর একজন আহ্বায়ক সভাপতি, প্রিয় দর্শক, উপজেলার সভাপতি,
চরমনায় ছেড়ে দিয়ে জামাত ইসলামীতে যোগদান করেছে। 20-30 বছর ধরে চরমনায় করে, এই চরমনায় এই কর্মকাণ্ড দেখে তারা ছেড়ে দিয়ে জামাত ইসলামীতে যোগদান করছে। এরকমের দলে দলে জামাত ইসলামীতে যোগদান করবে ইনশাল্লাহ। এটাই জামাত ইসলামের বিজয়। প্রিয় দর্শক, এতে যাদের অন্তর এবং গাট্টু দেওয়া শুরু হয়েছে তাদেরকে বলতে চাই, গাট্টু দেহে কোনো লাভ হবে না। আপনার যে ভূগোল বুঝিয়ে এতদিন কওমি আলেমদেরকে, ছাত্রদেরকে, শিক্ষকদেরকে আপনারা গুমরাহ করে রেখেছিলেন, তারা সেই গুমরাহের পথকে পাড়ি দিয়ে, লাথি মেরে দিয়ে জামাত ইসলামীতে যোগদান করে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে, এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।